আসসালামু আলাইকুম বস। বস আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার। বস আপনি এটা আমারে কোন দেশে পাঠাইছেন? বাংলাদেশের মানুষ আমার থেকে ডরাইব তো দূরের কথা, আর আমারে নিয়ে মজা করে। দেখো রাসেল, তুমি অধৈর্য হইও না। তোমাকে পাঠানো হয়েছে একটা মিশন দিয়া। তুমি অধৈর্য হইলে আমি যে মিশনটা নিয়ে তোমাকে পাঠিয়েছি বাংলাদেশে, এটা আমি সাকসেসফুল করতে পারবো না। বাংলাদেশের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা আমারে নিয়ে মিমস বানায়, টিকটকাররা ইউটিউবাররা আমারে নিয়ে কন্টেন্ট বানায়। বাংলাদেশের টিভি চ্যানেল গুলো তো প্রচার করা শুরু করতেছে রাসেল ভাইপারে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। এরপরের থেকে তো আমি টরেন্ট ছুটে এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারি না। আমি যেটা বলছি সেটা শোনো। ভারতের ট্রেনটা আগে চালু হতে দাও পদ্মা সেতুর উপর দিয়ে। পদ্মা সেতুর উপর দিয়ে বাংলাদেশ বুকের উপর দিয়ে ভারতের ট্রেনটা আগে চালু হোক, তারপর তোমাকে আমি অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। তুমি একটু ধৈর্য ধরে বাংলাদেশে অপেক্ষা করো, আর কিছুতে। বস আমি আর এই দেশে থাকবো না বস। বস এই যে আমি গাড়ি উনকা কোথাইছি, এখন আমি বাংলাদেশ থেকে বস আমার দেশে পড়তেছি। আপনি আমার দুনিয়ার যে কোনো দেশে পাঠান, আর জীবনে বাংলাদেশে পাঠায়েন না বস। যদি তোমার সমস্যা হয় তোমাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেব। তুমি কিন্তু আমার মিশন সাকসেস করে তারপর আসবে। আমাকে তো চিনো ভালো করে। আমার কথা উল্টা পাল্টা হলে তোমাকে আবার ভারত নিয়ে আমি চ্যাংদোলায় দিয়ে দেব। জি আসসালামু আলাইকুম বস।